সন্তানের প্রতি পিতা মাতার যে দায়িত্ব বা কর্তব্য, বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন রুহের জগতে ছিলাম, সন্তান মায়ের গর্ভে আসার আগে রুহের জগতে ওই সন্তানগুলো, ওই রূহগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নেককার মা দিবেন, পরহেজগার মা দিবেন, দিনদারি মা দিবেন, ইলম আমলে ভরপুর এরকম একটা মা দিবেন। রুহের জগতে আল্লাহর কাছে ফরিয়াদ করে ওই রূহগুলো আল্লাহর কাছে বারবার বলতে থাকে। তাই তো নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। শিক্ষিত মা বলতে শুধু প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পড়াশোনার মতো মা না, যেই মাটা ধর্মীয় জ্ঞানে গুণান্বিত এবং সন্তানকে দিন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, আদব কায়দা শিক্ষা দিবে, এরকম একটা মা রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার ফরিয়াদ করে চাইতো যে আল্লাহ আমাকে একটা নেক আমলওয়ালা মা দেন, যে মায়ের গর্ভে যে আমি যাতে দিন শিখি, ইসলাম শিখি, দিনদারি শিখি, এবং আমি মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে যাব, ওই সময়টা যাতে আমি মা বাবার খেদমত করতে পারি। একটা ভালো মায়ের দরকার, ভালো বাবার দরকার। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে পাঠালেন। আমরা অনেক সময় 10 মাস 10 দিনের কথা বলি, এই কথা ঠিক না। কোনো সন্তানই 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে না, কম থাকে। তো যতদিনই থাকে একান্ত মায়ের হেফাজতে থাকে, সেখানে বাহিরের কোনো খাবার, অত্যাধুনিক দামি দামি কোনো রেস্টুরেন্ট বা হোটেলের কোনো খাবার সেখানে পৌঁছানো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়িটা যুক্ত করে দেন। এই লং টাইম, লম্বা সময় যে মায়ের গর্ভের ভিতরে সন্তানটা থাকে, খাবারের দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেটা পালন করেন। আলহামদুলিল্লাহ। এগুলো যদি ভাবতে যাই আমরা, তাহলে আল্লাহকে এমনিতে আমাদের মাথা নুয়ে আসবে, আমরা সেজদা দিতে বাধ্য যে আমরা কোথায় ছিলাম, আল্লাহ কেমন করে এত লম্বা সময় আমাদেরকে মায়ের গর্ভে বেঁচে রেখেছিলেন। পৃথিবীতে আসার পরে জানালা কপাট বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালাবিহীন দরজাবিহীন কোনো রুমের ভেতরে যদি আমাদেরকে রাখা হয়, স্ট্রোক করার সম্ভাবনা আছে। মানে দম বন্ধ হয়ে আসবে, বিদ্যুৎ নাই, জানালা নাই, দরজা নাই, গরম, বড় পাওয়ারের একটা লাইট যদি রুমের মধ্যে দেওয়া থাকে, তাহলে আমার মনে হয় চোর আর ডাকাতকে এটাই সবচাইতে বড় শাস্তি। ও এমনিতেই স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে ক্ষমা চাইবে যে আমাকে মাফ করে দাও। কিন্তু দেখেন মায়ের গর্ভের ভিতরে সেখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, একদম একটা প্যাকেটের ভিতরে রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের জীবাণু, কোনো ধরনের রোগ, বিপদ, মুসিবত সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করেছেন। সন্তান পৃথিবীতে আসার পরে পিতামাতা সন্তানের প্রতি যেই দায়িত্ব, তার 1 নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তান সর্বপ্রথমেই যখন জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, সন্তান যখন সর্বপ্রথম পৃথিবীতে আসবে, তার ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামাত দিতে হবে। দুঃখের বিষয় হলো আজকে বাড়িতে সন্তান প্রসব খুব কমই হয়। যারা হসপিটালের বেডে সিজারের সন্তানগুলো হয়, আজান দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ সন্তানের আজান হচ্ছে না। আমাদের আফসোস, আমার সন্তান কেন ভালো হয় না, নেককার হয় না, পরহেজগার হয় না, আমলওয়ালা হয় না, দিনদার হয় না, কেন কথা শোনে না, বকাটে হয়, দুশ্চরিত্র হয়। চরিত্রবান সন্তান, নেক সন্তান কেন পাচ্ছি না, এর পেছনে শুরু থেকে আমাদের ভুল আর ত্রুটি বিচ্যুতি রয়ে যায়, যার কারণে আমরা নেককার পরহেজগার সন্তান বাইজিদ বোস্তামির মতো
আব্দুল কাদের জেলানির মতো, আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, হানজালার মতো এই ধরনের নেককার পরহেজগার সন্তান থেকে আমরা আজকে অনেকটাই বঞ্চিত হচ্ছি। তার কারণটা হচ্ছে শুরুর থেকে পিতামাতার কিছু ভুল ত্রুটি রয়ে যায়। আমাদের অস্তিত্ব আমাদের সন্তানদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়িত্ব সন্তান হওয়ার সাথে সাথেই তাকে ডান কানে আজান আর বাম কানে কি একামত দিতে হবে। কিন্তু অধিকাংশ সন্তান আপনি হসপিটালের বেডে কি মোল্লাক নিয়ে যে বসে রাখে নাকি, যে সন্তান হওয়ার সাথে সাথে আপনি ডান কানে আজান আর বাম কানে একামত দিবেন, এরকম মোল্লা রাখে না। আজান হইলেও জানে না, না হইলেও জানে না। সর্বপ্রথমে সন্তান হওয়ার সাথে সাথে একটা সেলফি তুলে ওটাই আজান, এটাই একামত। এই যে মানুষের বদ নজর, এটা কিন্তু সত্য কথা। বদ নজর আছে। কোনো সন্তানের চেহারা দেখে যদি কারো চোখটা বদ নজর পড়ে যায়, তাহলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সন্তানের বড় ক্ষতি হতে পারে। এই জন্য বাচ্চা হওয়ার সাথে সাথে সেলফি তুলে সন্তানকে ফেসবুকে আপলোড দেওয়া থেকে দূরে থাকতে হবে। তাহলে 1 নাম্বার। 2 নাম্বারে হলো অবশ্যই 1 নাম্বারে এটা খেয়াল রাখবেন, সন্তান জন্মগ্রহণ করলেই ডান কানে আজান, কোন কানে আজান আর বাম কানে একামত, এটা দিতে হবে। এই ভুল করার কারণে পরবর্তী গিয়ে আপনি লাগাম ধরে সন্তানকে মুসলমানের যে অস্তিত্ব আছে এটা থেকে দূরে চলে যায়। এই জন্যে হিন্দু অন্য অন্য ধর্ম অবলম্বী যে মানুষগুলো আছে তারা আজান দিক না দিক কোনো বালাই নাই, কিন্তু মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক বা মেয়ে হোক কোন কানে আজান দেবেন, কথা বলেন, কোন কানে আর বাম কানে। এইটা এই ভুল অধিকাংশ এখন বাচ্চা হলে আপনার 90-95% সন্তানগুলো আজান আর একামত থেকে মাহরুম হচ্ছে, যার কারণে কিছু দূর বড় হওয়ার সাথে সাথেই আচ্ছা সন্তান পরবর্তীতে এসে মায়ের আনুগত্য আর করছে না, আজান ভালো লাগতেছে না, আজান শুনলে বিরক্ত লাগতেছে, নামাজ ভালো লাগতেছে না, মসজিদে আসা ভালো লাগতেছে না। তার কারণ হলো পিতামাতা শুরুতেই দায়িত্ব পালন করে নাই। সন্তান যখন জন্মগ্রহণ করবে 2 নাম্বারে শিশুদের তাহানিক, আজকে জীবনের প্রথম শুনলেন তাহানিক, জানেনই না, খালি দোষ দেন আমার সন্তান ভালো না, কথা শোনে না, বেকআপটা, চরিত্রহীন, বকাটা ছেলেদের সাথে ঘুরে, এই যে দুষ্কৃতিগুলার শুরুতেই গলদ আছে পিতামাতার। তাহানিক আজকে গা শুনলেন এই নামটা, জীবনে শোনেন নাই যে সন্তানের প্রতি তাহানিক কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 3909 নাম্বার হাদিস, শিশুদের তাহানিক হচ্ছে শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে একজন মোল্লাকে ডাক দিয়ে বা মোল্লার কাছে নিয়ে এসে ওই সন্তানকে একটা খেজুর বা যদি খেজুর আপনার বাসায় থাকে ওই খেজুরটা নিয়ে যাবেন, না হলে মোল্লার কাছে থাকলে তো আরও ভালো। তবে খেজুর নিজ দায়িত্বে নিয়ে গিয়ে একটা খেজুর মোল্লাকে দেওয়ার পরে ওইটা চিবিয়ে তাহানিক ওর একটু অংশটা সন্তানের তালুতে লাগায়া দিবে, সন্তানটা চুষে চুষে খাবে, আর জীবনে যত দিন বেঁচে থাকবে ওই সন্তানটা নেককার, পরহেজগার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আলেম প্রিয়, দিনদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহানিক নাই। সন্তান জন্মগ্রহণ করলে যে কিছু আছে গুরুত্ব, এগুলো আমাদের জানাই নাই। তাহানিক হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সন্তান যখন জন্মগ্রহণ করত তারা নিয়ে আসতো, নিয়ে আসা বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তাহানিক করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা মুখের মধ্যে নিতেন, চিবিয়ে নরম করে এই উপরে তালুতে লাগায় দিতেন আর দোয়া করে দিতেন, ওই সন্তানটা নেক সন্তান হতো। সুবহানাল্লাহ বলে। চরিত্রহীন হতো না, চরিত্রবান হতো। এই জন্য এগুলো করবেন, দায়িত্ব আছে। শুধু ছবি উঠানো আর অন্যান্য ওই যে খাবার দাবারের আয়োজন করা, হালখাতা করা, বিভিন্ন এগুলা আসলে বাদ দিতে হবে, কাজের কাজ করতে হবে। এগুলা করলে সন্তানের ক্ষতি, লাভ নাই। 3 নম্বরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস, নবজাতক সন্তানকে দেখে বরকতের দোয়া করতে হবে। আমরা যখন সন্তানকে দেখতে যাই, সন্তানকে দেখার একটা দোয়া আছে। সন্তানকে দেখার সাথে সাথে দোয়া করে দেবেন সন্তানটা যেন নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়। সন্তানটা যেন কোরআন প্রিয় হয়, ইসলাম প্রিয় হয়। আবার অনেকের নিয়াত থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে তখন নিয়াত করে আমার এই ছেলের সন্তানটাকে আমি হাফেজ বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো। মেয়ে সন্তান হলে অনেকে নিয়াত করে আলেমা বানাবো, হাফেজা বানাবো। কন্যা সন্তানের কী লাভ? অনেকের কন্যা সন্তান হলে কিন্তু কপালে ভাঁজ পড়ে যায় যে আল্লাহ আমারে কি গজব দিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের প্রতি যত কথা বলেছেন, ছেলে সন্তানদের বিষয়ে এত কথা বলেন নাই। যদি কারো একটা দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আদর্শ হিসাবে তৈরি করে পর্দার মধ্যে রেখে, নামাজের ভিতরে রেখে, তাকে যদি একটা সৎ পাত্র দেখে, চরিত্রবান পাত্র দেখে যদি বিয়ে দিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেই জান্নাতের ভিতরে থাকবো, ওই মেয়ের বাবাগুলা একই জান্নাতের ভিতরে থাকবে। এই বয়ান আর এই বক্তব্য, মেসেজ ছেলেদের জন্য নাই। তবে অনেকে আবার মন খারাপ করছেন যে আমরা তাহলে কি করব। একজন হাফেজ 10 জন পরিবারের পিতামাতা সহ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। অফার কোনো দিকে কম নাই, চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। তাহলে সন্তানকে বরকতের দোয়া করতে হবে, মা বাবাও দোয়া করবে, মোল্লা দোয়া করবে, এলাকাবাসী দোয়া করবে সন্তানের জন্য, নিজের বাবা মাও দোয়া করবে আমার সন্তানটা যেন নেককার হয়, পরহেজগার হয়। তাহলে পিতা মাতা সন্তানদের প্রতি কি কি হক, এই কথাগুলো আলোচনা করছি। 4 নম্বরে হলো নাসাই শরীফের 4220 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নম্বরে হলো আকিকা দিতে হবে। এই আকিকা দেওয়া থেকে কিন্তু আজকে আমরা বড় উদাসীন। বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, পেটের থাকতে আমরা বড় বড় ওই যে অমুকের দরবারে 10,000 টাকা দেবো, অমুকের দরবারে 20,000 দিব। এই দরবার পূরণ করতে গিয়ে দেখা যায় যে আকিকাই দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 দিন যখন বয়স হবে, 7 দিন, বাচ্চার বয়স কয় দিন? 7 দিন, তখন তার আকিকা দিয়ে দিতে। এটা বাবার দায়িত্ব, কর্তব্য। যদি কোনো কারণে না পারেন তাহলে 14 দিনের দিনে, যদি তাও না পারেন 21 দিনের দিনে দিয়ে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো আকিকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে হুঁশিয়ারি করে দিয়েছেন, সন্তান কথা শুনে না, অবাধ্য সন্তান, চরিত্রহীন সন্তানকে বারবার বলার পরেও ইসলামে এবং কোরআনের পথে তাকে চালানো সম্ভব হচ্ছে না। তার কারণটা হলো শুরুতেই আমাদের গলত কি ভুল করি। তাহলে সন্তান যখন পেটে থাকবে 8 থেকে 9 মাস পর্যন্ত আপনাকে প্রিপারেশান নিতে হবে। সন্তান যখন দুনিয়াতে আসবে 1.5 মণ, 2 মণ, 5 মণ মিষ্টি দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো তাকে আকিকা দেওয়া। ঠিক কিনা বলেন? আকিকাটা আগে, এটা হুকুম, এটাই সুন্নাত, এটাই নবীর হুকুম। নবীর মেসেজ দিতেই হবে, দিলেন না তার একটা প্রভাব সন্তানের উপরে পড়বে। এই যা বলতেছি এটা করবেন না মানে এর একটা প্রভাব সন্তানের উপর কি হবে? পড়বে। আপনি তখন বুঝতেছেন না যে কোন কারণে এটা হচ্ছে। আমরা সবাই চাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে। এই জন্য এই কাজগুলো করতে হবে। 5 নম্বরে নাম রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা ইচ্ছা মতো নাম রাখি। দেশের মধ্যে সব চাইতে কোন ভাইরাল নায়ক আছে, কোন ভাইরাল নায়িকা আছে, আমার ছেলেটার যদি এই নায়কের নাম রাখতাম। সবচাইতে ভাইরাল খেলোয়াড় কে, ভালো খেলতে পারে, ভালো কুস্তিগিরি বডি বিল্ডার কে আছে, তার নামে নাম রেখে দিলেন। ভারতের কোন নায়ক নায়িকা, ড্যান্সার, গায়ক গায়িকার নামটা আপনার সন্তানের জন্য রাখলেন, কত বড় ক্ষতি করলেন। কিয়ামতের দিনে ওই সন্তানটা ওই গায়ক গায়িকার, নায়ক নায়িকার কাতারে দাঁড়ায় যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে কি ব্যাপার, তুমি তো মুসলমানের সন্তান, তুমি আজকে দুশ্চরিত্রা এই মানুষের পাশে কেন দাঁড়ায় আছো?
বলবে আমার বাবাকে ধরেন, মাকে ধরেন, তারা আমার নামটা কোরআন আর হাদিস অনুযায়ী রাখে নাই, নবীর সুন্নাত অনুযায়ী রাখে নাই। আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম প্রিয়, জোরে বলেন কয়টা? দুইটা নাম প্রিয় আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেই দুইটা নাম প্রিয়, ওই দুইটা নামই আমাদেরকে রাখতে হবে। মানুষের কাছে কোনটা ভালো কোনটা মনো এটা দেখার কোনো সুযোগ নাই, টাইম নাই। এক নাম্বারে হলো আব্দুল্লাহ, আর দুই নাম্বারে হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বারে আব্দুল্লাহ, দুই নাম্বারে কি? আব্দুর রহমান। এটা কি খোঁজেন? বলেন মুরব্বীর নাম এইটা রাখলে কেমন হয়? কত সুন্দর নাম না, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কিন্তু অধিকাংশ নামগুলো দেখবেন কি চেংটু বল্টু এই সেই নাম রেখে ভরায় ফেলছেন, এলাকা নষ্ট করে ফেললেন। কত সুন্দর সুন্দর না, আবু তালহা, আবু হুরাইরা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, হজরতে আনাস, বেল্লাল, হজরত ওমর, আবু বকর, ওসমান, আলী। ভাল লাগে না? খুঁজে খুঁজে মোবাইলে সার্চ দেয় কোনটা সবচাইতে ভাইরাল, কোন নায়ক, কোন গায়ক, আমার সন্তানটার নাম রাখলাম। আপনি যে ক্ষতিটা করলেন সন্তানের, এর একটা প্রভাব নামের কারণে সন্তানটা দুশ্চরিত্রা হয়ে যায়। ও তো জানে না, নবজাতক ছোট্ট বাচ্চা, আপনি এই দায়িত্বহীন কাজটা করে ফেললেন। প্রিয় ভাইরা, খুবই সাবধান, খুবই সাবধান। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তখনই পালন করবে, পিতামাতা যখন ছোট্ট অবস্থায় সন্তানের এই দায়িত্বগুলো পালন করবে, নেক সন্তান হবে, আল্লাহ ওয়ালা হবে, দিনদারে হবে। প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে হলো নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 4905 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওই সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসবে বাবা। এখন বাবাই যদি নামাজ পড়ে তাহলে হাতটা ধরবে কে? বাবা হাত ধরে মসজিদে নিয়ে আসবে। 7 বছরে 3 বছরের ভিতরে ট্রেনিং হবে, মসজিদের মধ্যে এপাশ ওপাশ একটু দৌড়াবে, টুপি খুলে নেবে, একটু ধাক্কা দিবে, নামাজের সামনে দিয়ে দৌড়াবে, এটা হচ্ছে ট্রেনিং। এরকম করতে করতে দেখবে বাবা সেজদায় যায়, বাবা রুকুতে যায়, বাবা আল্লাহু আকবার বলে কি যেন মুখটা নাড়াইতে থাকে। আবার নামাজ শেষ হয়ে গেলে দুহাত তুলে, সন্তানও দেখবেন পাশে থেকে দুহাত তুলে দোয়া করে। বাবা যখন রুকুতে যায়, সন্তানও তখন রুকুতে যায়। বাবা যখন সেজদায় যায়, সন্তানও সেজদায় যায় কি যায় না? যায় না? এটা প্র্যাকটিক্যালি আপনার শিক্ষা। হাত ধরে আপনি খেলা দেখতে নিয়ে গেলেন, হাত ধরে বাজারে নিয়ে গেলেন, হাত ধরে গান বাজনা দেখার জন্য নিয়ে গেলেন, এর একটা খারাপ প্রভাব সন্তানের ওপর পড়বে। আপনার সবসময় নিষেধ করতে হবে, বাবা এটা খারাপ, এটা হারাম। আমাদের নবীজি বলেছেন, আপনাকে উল্টা জিজ্ঞাসা করবে নবীকে, আমাদের শেষ নবী যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাত আছে, তার মধ্যে খাবার আছে, ফল আছে, মাছ আছে, গোশ আছে। সন্তানকে যখন বোঝাইবেন, ছোট্ট সন্তান লোভে পড়ে যায় মসজিদমুখী হয়ে যাবে। নাই, এই তালি তো নাই। সন্তান মানুষ করার যে একটা সিকিউরিটি, এইটা পিতামাতা অসচেতন। আপনি সারাদিন যতই ব্যস্ত থাকেন, কমপক্ষে 1 ঘন্টা আপনার সন্তানকে সময় দিতেই হবে। বাবা এইটা করা যাবে না, আমি তো বাসায় ছিলাম না, তুমি এই কাজগুলো করেছো নাকি, এটা করা যাবে না, তাহলে তোমাকে এইটা কিনে দেবো, এইটা কিনে দেবো, অমুক জায়গায় নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। আমার মনে হয় এই সন্তান অবশ্যই নেককার, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা হবে। এই সন্তান শয়তানের পাকড়াও পড়বে না, কিন্তু আমরা গাইড দিতে পারছি না। তাহলে অবশ্যই নামাজ নিয়ে আসতে হবে। 7 বছরে 3 বছরের ট্রেনিং হবে, 10 বছরে পুরোপুরি শেখাতে হবে। 10 বছরে কোনো সন্তান যদি বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে খাবার বন্ধ করে দিতে হবে, বাড়ি থেকে একটু হুমকি দিতে হবে, এই বাসা থেকে বাহির করে দেবো। কিন্তু একটু পিটনি দিয়া তাকে আস্তে 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 করে, এমন পিটন দেবেন না যে আবার দেখা গেল যে হসপিটালে ভর্তি করা লাগতেছে, টেনশানে পড়ে গেলেন যে মারা যাবে না বাইসা আছে। ভয় দেখাবেন যে আস্তে 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 সন্তানটা মানুষ হয়ে যাবে। 7 নম্বরে আপনি সন্তানকে শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা। এই যে এখানে মক্তব চালু আছে, কোথাও টিউশানি যদি একটা ছোট্ট বাচ্চা ক্লাস 1, 2, 3-তে ভর্তি করান, 200, 300, 500 টাকা করে, শহরে আরও বেশি 1000, 1500, 2000 টাকা করে। আমার সন্তান ইংলিশ শিখবে, অঙ্ক শিখবে, অথচ হতভাগা বান্দা, কত বড় হতভাগা দুর্ভাগা, কোনো ফ্রি টাকা নাই, পয়সা লাগবে না। সকালবেলা শুধু বাবাটা গাড়িতে করে নিয়ে এসে হাত ধরে মক্তবে রেখে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস যদি মক্তবে ঘুরে আপনার সন্তান কোরআন শিখবে।
এই টেনশন নাই যে সন্তান কোরআন শিখতেছে না, খালি অজুহাত যে আমার সন্তান এমন করতেছে কেন হুজুর, মাঝে মাঝে তো এমনভাবে আসে যে আমাকে তো হয়তো পিটাবে, এরকম মনে হয়। কারণ কি, আপনি দিন শিক্ষা দিতে পারেন নাই। আপনি যা চাইছেন আল্লাহর কাছে তাই পাইছেন। আপনি চাইছেন জিমের, আপনি তাই পাইতেছেন। সকালবেলা আপনি যতই ব্যস্ততা দেখ, ফজরের নামাজ আপনি পড়বেন, এরপরে সন্তানের সর্বপ্রথম আপনার কাজ হলো আপনার সন্তানকে মক্তবে পৌঁছানো। বাবা যদি কোনো কারণে ব্যস্ত থাকে, দাদা দাদি যদি বেঁচে থাকে, মক্তবে নিয়ে এসে রেখে যাবে। 1 নম্বর কাজ হলো সন্তানকে মানুষ করতে। এর চাইতে দামি সম্পদ পৃথিবীর আর কিচ্ছু নাই। মারা গেলেন, সন্তান দোয়া করলো। মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস শুধু কবরে যায়। কথা বলেন কয়টা? 3টা। 1 নম্বর সাদগায়ে জারিয়া, দুনিয়াতে গাছ লাগায় গেছেন, ছোট্ট গাছ, মারা গেছেন 10 বছর পরে বিশাল আকার ধারণ করছে, শত শত মানুষ সেখানে বিশ্রাম করে, আরাম নেয়। কবরের ভেতরে আপনি সোয়াবটা পাইতেছেন। কত আরামে থাকবেন আপনি কবর। এটা টিউবওয়েল দিয়ে গেছেন, দরজা জানালা, মসজিদ, মাদ্রাসায়, গুরুস্থান আপনি করে যান। ছেলের জন বলে যাচ্ছেন, ওসিয়ত করে যাচ্ছেন, এই আমি মারা গেলে অমুক দিস, জমি লেখা দিস, এখানে জানালা দিস, ওখানে দরজা দিস, শর্ট দিস, ফ্যান দিস, একটাও দিবে না। কবরে যাওয়ারই সুযোগ হয় না, আর এগুলো দান করবে। মালের যে একটা চাহিদা, এটা সবার আছে না, টাকার, বলে বাবার নামে দরজা দেবো, আমার দরজাটা ভালো করে লাগাই, বাবার জন্য জানালা দান, আমার জানালাটা আরও সুন্দর করি, টাইলস করি, টয়লেটে টাইলস করবে, বাসা বাড়িতে টাইলস করবে, 1 তলা আছে 2 তলা ফ্ল্যাট করবে, 3 তলা করবে। আপনি ওখানে ভালো আছেন না খারাপ আছে, এটা কয়জনে দেখতেছে বলেন? এই জন্য নিজে কিছু করে যাবেন, নিজে সাদগায়ে জারিয়া। আর আমল, আপনি কোরআন শিখছেন, অপরকে শিখাইয়া গেছেন। যত হাজার মানুষকে ওখান থেকে আস্তে আস্তে আপনি একজনকে শিখাচ্ছেন, ওই 10 জনকে, 10 জন আবার 20 জনকে, 20 জন আবার 30 জনকে, এইভাবে যত মানুষকে শিখাবে, এর একটা পার্সেন্ট আপনি কবরে পাচ্ছেন। 3 নম্বরে হলো নেক সন্তান। যে সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন, কোনো খারাপ কাজ করে না, বদ কাজ করে না, পাপ করে না, অন্যায় করে না, জুলুম করে না, তার দ্বারা কোনো ধরনের মানুষের ক্ষতি হয় না। নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, যে নামাজ হলে, আজান হলে সেজদায় পড়ে, বাবা মার জন্য দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা, আল্লাহ আমার বাবা মা যেমন আমাকে ছোট অবস্থায় লালন পালন করছে, আল্লাহ জান্নাতুল বাকিতে, এখানে কবরস্থানে, আল্লাহ তুমি আমার বাবা মাকে জান্নাত নসিব করো। আল্লাহ পাক বলছেন ওই বাবা মা, ওই সন্তানের দোয়া পিতামাতার জন্য 100% কবুল হবে এবং কবরে আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। বল, পারলেন এই সন্তানকে উপহার দিতে, দুনিয়াতে রেখে যাওয়ার এই স্বপ্নটা নাই? যা সন্তান জন্ম দিয়েছি মানেই আমি মনে হয় বিশাল একটা, আমি সন্তান জন্ম দিচ্ছি, আমি বাবা, এটাই আমাদের একটা বড় দাম্ভিকতা। আমি বাবা হয়েছি, আমার সন্তান আছে না। যতটা নেগেটিভ পজিটিভ আছে, যতটা আপনার ভালো, কবরে কিন্তু আবার ততটা আযাবও আছে সন্তানের দ্বারা। খুবই সাবধান। এরপরে 8 নম্বরে সন্তানের প্রতি ইনসাফ করা। যতগুলা সন্তান আছে, ভালোবাসার দিক দিয়ে, অর্থ সম্পদ দেওয়ার দিক দিয়ে আপনাকে অবশ্যই ইনসাফ করতে হবে। যদি আপনি 2 নম্বরই করেন, 3 নম্বরই করেন, চিটারি করেন, ইনসাফ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, তাহলে হক মারার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় সন্তান দাঁড়ায় যাবে। এই জন্য সন্তানের প্রতি ইনসাফ করতে হবে আমাদের অবশ্যই, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়ে যায় প্রিয় ভাইয়েরা। এরপরে সন্তানের প্রতি শেষ কথা, সন্তানকে কখনোই গড়দোয়া দিবেন না। কি দিবেন না? বরদোয়া, গড়দোয়া যেটাকে বলা হয়, বরদোয়া। একটু এদিক ওদিক হয়েছে, তখন বলল যে তুই ধ্বংস, তোর মুখ দেখতে চাই না, তোর ফেস দেখতে চাই না, তুই বাড়িতে থাক আর বাইরে থাক, যেখানে থাক, তোর লাশ যাতে বাড়িতে আস। সি সি, কত বড় কথা জানেন? মায়ের মুখ দিয়ে আর বাবার মুখ দিয়ে হাসতে হাসতেও যদি রাগের মাথায় একটা কথা বের হয়, ওইটাও কিন্তু সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। ভালো হোক বা মন্দ, হাসতে হাসতে বলছে তোর কপাল খুলে যাক, তুই বড় চাকরিজীবী হ, তুই ভালো হ, তুই টাকাওয়ালা হ, তুই ব্যবসা বাণিজ্য ভালো কর, আল্লাহ যাতে তোরে ভালো রাখে। হাসতে হাসতে এমনি বলে ফেলছে মা। তারপরেও ওই দোয়াটা আল্লাহ কি করে? সাথে সাথে কবুল। এমন একটা মুখ আল্লাহ মায়ের মুখ দিয়েছেন, বাবার মুখ দিয়েছেন, ওই মুখ দেওয়া সন্তানের জন্য যা বলবে নেগেটিভ বা পজিটিভ, সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে। এই জন্য একটু রেগে গেলেই বরদোয়া দিবেন না সন্তানকে, তাহলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে। অনেক সন্তানদের বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে, তুই যে বের হচ্ছিস, তুই আমার সাথে যে ব্যবহার করছিস, তোর মুখ আর আমি আর দেখতে চাই না। সন্ধ্যা হওয়ার আগে ডেড বডি, লাশ কিন্তু কাপড় দিয়া, তারপরে বিভিন্ন দিয়া জড়ায়া সন্তানের লাশটা কিন্তু বাড়িতে চলে আসছে। সন্তানের জন্য সবসময়ের জন্য কি করবেন? দোয়া করবেন, যতই রাগের মাথায় থাকেন, কারণ আপনি বললেই যে কবুল হয়ে যাবে। আর এখানে যারা সন্তান আছে, যুবক, তাদেরকেও বলতেছি, এমন কোনো কাজ পিতামাতার সাথে করা যাবে না যাতে করে বাবা মা ব্যর্থ হয়,
কোনো বাবা মাই চায় না যে সন্তানকে বরদোয়া দিই, কেউ চায় না, যাতে করে দিতে না হয়, মন যাতে খারাপ না হয়ে যায়, চোখে যাতে পানি না আসে সন্তানের কারণে, এগুলো সন্তানকেও খেয়াল রাখতে হবে, সবসময় দোয়া নিতে হবে। তাহলে যে কথাগুলো বললাম গুরুত্ব আছে না নাই? এগুলো আমরা করি না। সন্তান জন্ম দেওয়া হয়েছে মানে আমরা মনে করলাম যে আমি তো বাবা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশন নাই। এই জন্যে দোয়া করবেন নামাজের সেজদা সবসময়ের জন্য আমার সন্তানরা যেন ভালো হয়, তাহলে আল্লাহ পাক কবুল করে নেবে। কখনোই বরদোয়া দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।